হ্যাঁ আম্মা। হ্যাঁ মা শোন, সকালে তাড়াতাড়ি উঠবি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে সবাইকে খাওয়াবি, বুঝছিস? শ্বশুর ঠিক আছে শাশুড়িকে আম্মা। দেখবি, একদম সুন্দর মতো ফিটফাট হয়ে থাকবি। আচ্ছা মা, তুমি যা বললা সেভাবেই চলবো আমি। আচ্ছা। এই যে শুরু হয়ে গেছে নবাবজাদির ফোনে কথা বলা, নিশ্চয়ই মায়ের কাছে আমাদের নামে বদনাম করতেছে ইচ্ছা মতো। ইস ঢং। শোন মা, জামাই বাবাজির সাথে কিন্তু কোনো রকমের ঝগড়া টগড়া করবি না। জামাই বাবাজির কি লাগবে না লাগবে সব দেখে শুনে রাখবি, বুঝছিস? তুই এখন বড় বউ হইছস, সব কিছু ঠিকঠাক মতো রাখবি, বুঝা চিন্তা ভাবনা কইরা চইলো, বুঝছো? তুমি কিন্তু বড় বউ, তোমার অনেক দায়িত্ব, সব দায়িত্ব সুন্দরভাবে পালন করবা, ঠিক আছে মা? আমি জানি তুমি পারবা মা, আমি জানি। এই মাইয়াটা দেখে ফোনে কথা বলা ছাড়া আর কোনো কাম নাই। হ্যাঁ, সারাটাক্ষণ মায়ের সাথে কি এত বদনাম করতে চাই, সে তো 2 দিন মাত্র। হ্যাঁ আম্মা। মা শোন, 2টার আগে রান্না বান্না কমপ্লিট করে বসে থাকবি, একদম সময় মতো খাবার দিবি সবাইকে, বুঝছিস? আচ্ছা মা। শ্বশুর শাশুড়ি জামাই সবাইকে যত্ন করবা, কাউকে অবহেলা করবা না, ঠিক আছে? ওরাই কিন্তু তোমার এখন সব, তোমার ফ্যামিলি। এখন আমরা কিন্তু কেউ না। সব সময় ফোনটা হাতে দেখতাছি, খাওয়ার সময় রান্নার সময় 14 ঘন্টা ফোনটা হাতে, মায়ের লগে গুজুর গুজুর ফুজুর ফুজুর। বেডি মনে কি শিখাই দিতেছে মাইয়ারে, হ্যাঁ? সংসারে যে তা আগুন ধরে এগুলা শিখাই দিতেছে।